সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যাবে। আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ অগল 1 ঘন্টার পরে ব্যাটারি ফিউজ। ওই হামজা এই বেটার বয়স আমার হাঁটুর বয়স না। আমি ইউনিভার্সিটি যখন পাশ করছি ও জন্মই হয়নি। ও আইসা শুনি 1 ঘন্টা পরে মনোজাত দিয়ে দেয়। আবার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে, একদম এদের কি অবস্থা বলুন তো। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতে কয়েকটি ক্লিপ, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। জি, আজকের ভিডিওটি একটু ভিন্ন রকমের। আমাদের মুফতি আমির হামজাকে নিয়ে আল্লামা তারেক মনোয়ার কি মন্তব্যটি করলেন। তো শুরুতে ক্লিপ দেখে বুঝতে পারছেন, কিন্তু কেন করলেন তো এর বিস্তারিত আমরা জেনে নিব। তো এই কথার প্রেক্ষাপটে আমাদের মুফতি আমির হামজা হুজুর কি বললেন তাকে, তো উচিত জবাবটা দিয়ে দিয়েছেন। তো আমরা সেই ভিডিওটি এখন দেখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অলরেডি সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যাবে। আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ অগল 1 ঘন্টার পরে ব্যাটারি ফিউজ। আর অবশ্যই বলে যাবেন যে তার কথাগুলো ঠিক হয়েছে কিনা, তারেক মনোয়ারের এরকম মন্তব্য করাটা কি ঠিক হয়েছে। ওরা যদি 45 মিনিট করে, আমার তো 20 মিনিট করা উচিত। কি করছেন কি? ওই হামজা এই বেটার বয়স আমার হাঁটুর বয়স না। আমি ইউনিভার্সিটি যখন পাশ করছি ও জন্মই হয়নি। ও আইসা শুনি 1 ঘন্টা পরে মনোজাত দিয়ে দেয়। আবার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে, একদম এদের কি অবস্থা বলুন তো। 1.5 ঘন্টাও যায় না। কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো? একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায়। মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে, ঠিক না ঠিক? ফট করে উঠবার, সিট করে ছেড়ে দিবা, এটা যেন না হয়। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে দেখতাম, এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন, এই ঠিক এটা উনি করতেন। যত বড় হোক যত ছোট হোক, মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না করেন না, ততক্ষণ করতেন না। কত বিশাল মনের মানুষ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়। আমিন। রাত 11টা 12টা 1টা পর্যন্ত চালায়। কি বলে ও নিজেও বোঝে না, যারা শোনে ওরাও বোঝে না। আর আমির হামজা হুজুর যে কথাগুলো বলছে কথা বলা লাগবে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। হয়ে গেছেন। সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যাবে। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই রকম শরীর হইতো। আর আধা ঘন্টা 1 ঘন্টা আমিও 2-3 ঘন্টা চালাতে পারতাম। আমার শরীরই চলে না। সত্যি কথা বলছি, যে কোরআন শরীফ আমার সামনে, আমার শরীরই চলে না। এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার। কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন? প্রতিদিন 2000-2500 পাওয়ারের বড়ি খাওয়া লাগছে। কারণ ভেতরে তো 3 বছর কোনো চিকিৎসা পাইনি। আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না। কত রকমের রোগ আমার এই শরীরে বাসা বেঁধেছে। এরপরও যে বেরিয়ে বেড়াচ্ছি, আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। কিন্তু আপনাদের মানা লাগবে, রাত 9টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবেন, অন্তত আমারে। যারা সারা রাত ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন, আমার কোনো দরকার নেই। এরপরও যদি আপনি কথা ঠিক না রাখেন, আমি কখন থেকে কিন্তু বলছি যে আমার তুলে দিন। খালি আন্টি শান্টি করছে, রাত 10টা বাজাবে। জীবনেও আমি আসতাম না। আপনি রাত করে কি করবেন বলেন? মানুষের ফজরের নামাজ পড়া লাগবে না? তাহাজ্জুদ নেই এদের, সকালে কর্মজীবন নেই, আর আমার তো বাঁচা লাগবে নাকি? তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর মন থেকে বলবেন যে আপনি কোন বক্তাকে বেশি পছন্দ করেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।